নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি বর্ষাকালে গরম গরম খিচুড়ির রেসিপি নিয়ে। তার জন্য এখানে আমি হাঁড়িতে গরম জল আগের থেকে বসিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে আতপ চাল ধুয়ে ওই জলের মধ্যে আমি দিয়ে দিলাম। এই দেখুন আমি রান্না করছি। এরপরে আলাদা করে আমি মুগের ডাল ভেজে রেখেছিলাম হালকা তেলে, সেইটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার চাল আর ডাল একসঙ্গে ফুটতে দেবো, তার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতন এখানে হলুদ ব্যবহার করলাম। অন্য জায়গায় কুচি কুচি করে আমি এখানে নারকেল কেটে রেখেছিলাম, সেটি কড়াইয়ে তেল গরম করে ভেজে নেব, হালকা ভাজবো। অন্যদিকে আবার আলু ডুমো ডুমো করে কেটে ভেজে রেখেছিলাম, সেটি এবার এই চাল আর ডালের মধ্যে মিশিয়ে দেবো, যাতে এই চাল আর ডাল আলু একসঙ্গে সেদ্ধ হয়। অন্যদিকে যে নারকেল ভেজে রেখে তুলে রেখেছিলাম সেটি এর মধ্যে মিশিয়ে দিলাম। এটি হতে থাক, আর অন্যদিকে কড়াই বসিয়ে আমি ফোড়ন করে নেব। তার জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম। হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। ফোড়ন হতে হতে এর মধ্যে পরিমাণ মতো আদা এখানে গ্রেট করে রেখেছিলাম, সেটি এর মধ্যে দিয়ে দিলাম। খিচুড়িতে দেওয়ার জন্য গোটা টমেটো একটা কেটে রেখেছিলাম বড় সাইজের, সেটিও এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এতে ভালো টেস্ট হয়। ফুটছে আমার খিচুড়িটা। বারবার খিচুড়িটা নেড়ে দেবেন, যাতে তলায় না ধরে যায়। ভালো করে নাড়াচাড়া করে নেবেন। এই দেখুন সেদ্ধ হয়ে যাওয়ার মুখে। এবার আগে থেকে যে ফোড়নটা করে রেখেছিলাম সেটা এই খিচুড়ির মধ্যে আমি মিশিয়ে দিলাম। আমার খিচুড়ি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো চিনি দিলাম, তাতে স্বাদটা খুব সুন্দর আসবে। আমার খিচুড়ি পুরো কমপ্লিট। এবার ঘি দিয়ে দেব। আমার খিচুড়ি হয়ে গেছে। অন্যদিকে বেগুনিও ভাজা হয়ে গেল গরম গরম। এই দেখুন বর্ষাকালে খিচুড়ির সঙ্গে বেগুনি না দিলে কেমন লাগে, ওই জন্য এখানে আমার বেগুনিটাও ভাজা হয়ে গেছে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।